আসসালামু আলাইকুম। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা খুব গভীর সংকটের মধ্যে আছি। আমার কথাটা এরকম যে গোপালগঞ্জ একটা জেলা, ওই জায়গাতে না গেলে তো চলতো। আর যাওয়ার আগে কতগুলা উস্কানিমূলক বক্তব্য তারা রাখছে, ওই জায়গাতে গিয়েও তারা উস্কানিমূলক বক্তব্য রাখছে। যেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, উনার জন্মভূমিতে যায় এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা, এটা কতটুকু যৌক্তিক? আমরা মানুষ, যে দেশের জন্য সবারই একটা টান থাকে। এক দেশের যদি একজন লোক আর তারে যা তা বলে, তো ওই দেশের মানুষ তো আসলেও এটা তারা এইভাবেই চিন্তা করব। আর যে লোক, উনি একজন মহান নেতা। স্বাধীনতা আমরা দেখতাম না যদি শেখ মুজিবুর জন্ম না হইতো এই বাংলাতে। আমরা তো শেখ মুজিবুরে ভালোবাসি, দল না করলেই কি, আমরা কোনো রাজনীতি না করলেও আমরা তো শেখ মুজিবুরে ভালোবাসি। যার কারণে আমরা মানে ফর অধীন থেকে আমরা নিজ অধীন হইতে পারছি। কারণ ফরের গোলামি থেকে আমরা বাঁচছি। পাকিস্তানের গোলামি যারা না করছে এরা তো বুঝতে পারতেছে না। আমরা তো দেখছি তানার একজন সেকেন্ড অফিসার হইতেছে না, সেকেন্ড অফিসারটা শুদ্ধা পাকিস্তানি রয়েছে, আর অন্যটা তো বাদই। মেজর কেউ হইতেছে না, কর্নেল হইব তাক দূরের কথা, আর এই সেনাপ্রধান হইব তাক দূরের কথা, মেজরও পাইছে না, মেজর হইতেছে না। আগজা ডিসি এসপি থেকে যা কিছু আছে সবই বাংলাদেশের। তাই বুঝি ভালো লাগছে না? ভালো লাগে না। আবার ফরের গোলামি করার ইচ্ছে হইতেছে। আমরা আবার গোলাম বানাইতে চাইতেছে নাকি? তা এই যা শুনতাছি, করিডোর, এরপরে সমুদ্র বন্দর লিজ দেওয়া, বিভিন্ন ধরনের কথা আমরা শুনতাছি, দেখতাছি ইউটিউবে অনেকগুলো দেখি। কিন্তু আমরা আবার ফরের গোলামি করার জন্য জন্ম হয়েছি কিনা? জাগো বাংলার জনতা, জাগো, নিজের দেশকে রক্ষা করার জন্য জাগো, একবার জাগো। যেমন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপায় পড়েছিলাম আমরা সবাই, আবার ঠিক সেইভাবে ঝাঁপায় পড়তে হবে, আমি যা মনে করি। আসসালামু আলাইকুম।